اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। ইচ্ছা করলে তিনি অনেক কিছুই করতে পারতেন, তা না করে মানুষ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। বানি আদমকে অন্যান্য অনেক সৃষ্টির চেয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই বানি আদম যদি বানি আদমের কাজ করে, তাহলে এই বানি আদমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আর বানি আদম যদি পশুর কাজ করে, তাহলে এই বানি আদমের উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পশু প্রাণীর সাথে। এই জন্য আমরা যে বানি আদম, আমাদের মর্যাদা যেন আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা জানি এই কথাকে ভুলে না যাই। এই কথা যদি ভুলে যাই, তাহলে এই জগতের ভিতরে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি হয়ে যায়। আর যদি এই কথা মনে রাখি যে আমাদের সম্মান দিয়েছেন রব্বুল আলামিন, তাহলে সমাজের ভিতরে শান্তি আসবে। বানি আদম যদি বানি আদমের কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা দেবেন। তার জন্য এই জগৎসমূহ তার অপূর্ণতা মনে করবে। আর যদি বানি আদম পশুত্বের আচরণে চলে যায়, তাহলে তার চলে যাওয়ায়, তার মৃত্যুতে, তাতে মানুষ অপূর্ণতা মনে না করে, তখন মানুষ তাকে স্মরণ করবে না, তার অপূর্ণতা সে বোধ করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সম্ভবত সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন, যারা দুষ্ট দুরাচার, তাদের জন্য আসমান এবং জমিন কাঁদেনি। যারা দুষ্ট দুরাচার, তাদের জন্য আসমান এবং জমিন কাঁদেনি। কিন্তু যারা এই জগতের মাঝে ভালো মানুষ, সৎ মানুষ, তাদের অপূর্ণতা, তাদের জন্য আসমান জমিন কান্না করে থাকে। বলেন সুবহানাল্লাহ। উপস্থিতি, আজকে সফর মাসের পহেলা জুমা, আর এই জুমার আলোচনার বিষয় আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু নির্দেশ দেন, আল্লাহ নির্দেশ দেন, বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা নির্দেশ দেন ন্যায়ের এবং ইহসানের, দয়ার, ওয়াইতাই যিল কুরবা নিকটাত্মীয়কে দান করার। আল্লাহ তাআলা আদেশ দেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু আদেশ দেন, বিল আদলি ন্যায়ের, ওয়াল ইহসান এবং দয়ার, ওয়াইতাই যিল কুরবা এবং তিনি আদেশ দেন নিকটাত্মীয়কে দানের ব্যাপারে, ওয়াইতাই যিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এবং তিনি নিষেধ করেন, আল্লাহ তাআলা আদেশ করেন এবং নিষেধ করেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীলতার, ওয়াল মুনকার মন্দ কাজের, ওয়াল বাগয় সীমালঙ্ঘনের, ইয়াইযুকুম তিনি আদেশ দিতেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। পবিত্র আল কোরআনুল কারীম এর সূরা নামলের 90 নম্বর আয়াত হলো এটা। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র আল কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতই মানুষের জন্য মানা বাধ্যতামূলক ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীর মাঝে যদি আল কোরআনের বিধিবিধান সমাজে, রাষ্ট্রে, ঘরে, সব জায়গায় বিরাজ করত, তাহলে পৃথিবীতে এত অশান্তি, এত দুর্নীতি, এত রাহাজানি, এত মারামারি, এত অন্যায়, মানুষের তা লুটপাট করে খাওয়া পৃথিবীতে এতটা ছড়িয়ে যেত না। এই জন্য আমাদের সকলকেই, সে আমরা যেই হই না কেন, আমাদের সকলকেই মনে রাখতে হবে আল কোরআনের প্রত্যেকটি হুকুমকে আল্লাহ তাআলা মানুষের জন্য ফরজ হিসাবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ক্বাদ ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী নিশ্চয়ই তিনি আল্লাহ, ক্বাদ ফারাদা ফরজ করেছেন, আলাইকাল কুরআন তোমাদের উপরে কোরআনের বিধিবিধানকে আল্লাহ তাআলা ফরজ হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু আমরা সেটাকে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনের বিধিবিধানকে আমরা না মানার কারণে সমাজ কলুষিত, সমাজ রোগাক্রান্ত, রাষ্ট্র রোগাক্রান্ত, জাতি রোগাক্রান্ত দিন দিন বাড়তেছে। আমরা এখন অধিকাংশ জায়গায় দেখতে পেয়ে থাকি, নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন, নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন, মানে কোরআনের ব্যাখ্যা। কোরআন একদিকে, বক্তা সাহেব একদিকে, আর তাফসির আর একদিকে। এটা দ্বারা আমি বুঝাইতে চাইতেছি যে সেই তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়েও সেখানে কোরআনের কথা বলা হচ্ছে না। এই জন্য যুগে যুগে যে জাতি আল্লাহর প্রেরিত বিধানকে অবজ্ঞা করবে, সে জাতি অবশ্যই লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ধুকে ধুকে মারা যাবে। কোরআন কাউকে ছাড় দেওয়ার নয়, বুঝতে পেরেছেন? কোরআন কাউকে ছাড় দেওয়ার নয়। আপনি আমাকে ছাড় দিতে পারেন,
কোরআনের বিধানের সাথে আমি অনেক সময় লক্ষ্য করেছি, যখনই দেখছি আমি এটা কোরআনের বিধান মেনে চলি নাই, তখনই একটা বিপদ এসে, একটা হুমকি এসে আমার সামনে দাঁড়িয়েছে। হয়তো কেউ দেয় নাই, কিন্তু নিজে নিজে বুঝতে পেরেছি। এই জন্য হাজিরিন, আল কোরআনের সাথে প্রতারণা যে বা যারা করবে, এই যে বললাম কোরআন একদিকে, বক্তা একদিকে, তাফসীর আর একদিকে, এই কারণে আমাদের সমাজ পরিবর্তন হইতেছে না। একজন মানুষ যদি জানতো একজন মানুষকে হত্যা করা মানে এই জগতের যত মানুষ আছে সব মানুষকে হত্যা করার সমান, তাহলে এই মানুষটার কানের ভিতরে এই কথা পৌঁছানো হয় নাই। প্রত্যেকটা মসজিদ থেকে, অনুষ্ঠান থেকে যদি কোরআনের এই বিধিবিধানের কথা মানুষকে জানানো হতো, মানুষ অত্যন্ত এতটুকু হলেও এতটা নৈতিকতা থেকে এতটা দূরে চলে যেত না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ করেন, নির্দেশ দেন, আল্লাহ আদেশ করেন, বিল আদলি, ন্যায়ের নির্দেশ দেন। আল্লাহ তাআলা ন্যায়ের নির্দেশ দেন। বিল ইহসান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং তিনি নির্দেশ দেন সদাচরণ করতে, মানুষের সাথে, মানুষের প্রতি ইহসান করতে তিনি নির্দেশ দেন। ওয়া ইতাইজিল কুরবা, এবং নিকটাত্মীয়কে দান করার বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দেন। আল্লাহর নির্দেশ মানে ফরজ। আল্লাহর নির্দেশ মানে কি? আপনাকে আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, যেটাই দেখবেন আল্লাহর নির্দেশ, ওটাই আল্লাহ বলছে, কদ ফারাদা আলাইকাল কোরআন, আমি আল্লাহ ফরজ করেছি। কদ ফারাদা আলাইকাল কোরআন, আমি আল্লাহ ফরজ করেছি। তাহলে সমাজে, রাষ্ট্রে, তারপরে সংসারে, সমস্ত জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করা, সমতা প্রতিষ্ঠা করা আল্লাহর হুকুম, মানে ফরজ। কিন্তু আমরা মানি ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে কোনো জায়গায় মানা হচ্ছে না। এই কারণে জাতি ধুকে ধুকে মরতেছে, হতাশায় ভুগতেছে, কারণ কোরআনের সাথে প্রতারণা। বুঝতে পেরেছেন? কারণ হলো কি? কোরআনের সাথে প্রতারণা। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষকে দয়া করতে আল্লাহ তাআলা নির্দেশ দেন। তাহলে মানুষের প্রতি দয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। সে হোক না আমার দলের না হোক, বুঝতে পেরেছেন? সে আমার দলের না হোক, কিন্তু সে আমার দলের না হওয়ার কারণে আমি তাকে সহ্যই করতে পারবো না, তার মানে আমার প্রতি ইহসান নেই, আমার প্রতি কি, আমার ভিতরে, আমার আদর্শের ভিতরে ইহসান, দয়া নেই, উঠে গিয়েছে। ওয়াইতাইজিল কুরবা, নিকটাত্মীয়কে দান করা আল্লাহ তাআলা নির্দেশ দেন। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয় আদেশ করেছেন, তিনটি বিষয়ে নিষেধ করেছেন। এক নম্বরে আদেশ করেছেন ন্যায়ের। এক নম্বরে আদেশ করেছেন কি? ন্যায়ের। ঘর থেকে দেখেন দুই ছেলে, সমতা নেই, দুইজনকে হয়তো দুই চোখে দেখা হয়। তারপর মেয়েকে সম্পদ থেকে অনেক জায়গায় বঞ্চিত করা হয়। এইভাবে সব জায়গায় আমাদের এখন নিজেকে প্রতিষ্ঠা করা কর্তব্য, সবচেয়ে বড় একটা জরুরি বিষয়, যে আমি নিজের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ, অনেকে দেখেছি বলেছেন যে, আমি এক সপ্তাহে আলোচনা করেছিলাম যে সামনে এবং পিছনে যারা মানুষের দোষ চর্চা করে বেড়ায় তাদের জন্য দুর্ভোগ। অনেকে বলেছেন যে না, আর জীবনে করব না।
এইটা আলহামদুলিল্লাহ মনে করেন যে এরকম হয়, একটা একটা আমল যদি ধরা যায়, চেন এইভাবে করে আমরা সামনের দিকে আগাবো, আমাকে কেউ পিছনে বসে আমাকে কষ্ট দিলে আমি তাকে মাফ করে দেবো, যা এহসান করলাম আল্লাহর হুকুম মতো, যা। আল্লাহ তাআলা হুকুম করেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ দেন, বিল আদলি, ন্যায়ের। অন্যায় করেছে সে যেই হোক অন্যায়, বলেন না, অন্যায় করলে সে যেই হোক কি অন্যায়। আমার মা করলে সেও কি, সেটাও অন্যায়। আর আপনি দূরের প্রতিবেশী করলে সেটাও অন্যায়, একই অপরাধ। এইটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরেও বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ করেন, বিল আদলি, ন্যায়ের, ওয়াল ইহসান, এবং দয়ার, ওয়া ইতাইযিল কুরবা, তিনি আদেশ করেন নিকটাত্মীয়কে দানের বিষয়ে। আমি এক জায়গায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বহুদিন আগে। বিষয়টা দেখে আমার কাছে খুবই কষ্ট লেগেছে। তা হলো, এটা দেখবেন সমাজের সাথে মিলিয়ে দেখেন, তারা অনেক ভালো আয়োজন করেছে, কিন্তু ঘরের পাশেই একটা ঘর, তারা ওই দিন তারা অনুষ্ঠানে সবাই উৎসুক, মানে উৎসব পালন করতেছে। ওই একই মুহূর্তে তার একেবারে ঘরের পাশের ঘরের লোকজন তারা ওই সময় গোসল করতেছে। তার মানে হলো নিকটাত্মীয়কে গুরুত্ব দেয়নি, প্রতিবেশীকে গুরুত্ব দেয়নি। এটা কি হয় বলেন? এটা কি আল্লাহর হুকুম? না, এটা আল্লাহর হুকুম না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলেন আমি মানুষের অন্তরে জানিয়ে দিয়েছি, ইলহাম করে দিয়েছি। আমি এই কথাটা মাঝে মাঝেই বলি যে অন্যায় কি এবং ন্যায় কি, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনার বিবেকই বলে দেবে। আসলে এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে জানিয়ে দিয়েছি কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, এটা আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন। সবাই একটু দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, আল্লাহ বলেন আমি আদেশ করি মানুষের প্রতি ন্যায়ের। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ করেন, বিল আদলি, ন্যায়ের, ওয়াল ইহসান, এবং দয়ার, ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়কে দান করা। ন্যায় যে ঘরে নেই, ওই ঘর রোগাক্রান্ত ঘর, সেটা আমার ঘর হোক আর অন্যের ঘর হোক, রোগাক্রান্ত ঘর। যে সমাজে ন্যায় নেই, ওই সমাজ রোগাক্রান্ত সমাজ। যে দেশে ন্যায় নেই, ওই দেশ রোগাক্রান্ত দেশ। মনে রাখবেন, এই জন্য ন্যায় প্রতিষ্ঠা করা জরুরি, ইনসাফ প্রতিষ্ঠা করা জরুরি। একজন কৃষককে আর বড় একজন ব্যক্তিত্বকে একই চোখে দেখতে হবে, আপনাকে আমাকে সবাইকে সমতার চোখে দেখতে হবে না। তাকে দেখলে নাক ছিটকাইতে হবে। মানুষত্ব হারিয়ে ফেলেছি আমরা। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, ন্যায়ের হুকুম দেন, ন্যায়ের নির্দেশ দেন আল্লাহ। ওয়াল ইহসান, মানুষের প্রতি দয়ার নির্দেশ দেন আল্লাহ। ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়কে দানের হুকুম দেন আল্লাহ। একজনে না খেয়ে মরে আর আমি ভালো পোলাও কোরমা খাই, আল্লাহর হুকুম সরাসরি অমান্য করা।
এই কারণে বলেছিলাম, কোরআনের সাথে যে প্রতারণা করবে ওই ব্যক্তি ধুকে ধুকে, ওই জাতি ধুকে ধুকে মারা যাবে। ওই জাতির উপরে আল্লাহ তাআলার কোনোদিন রহমত থাকবে না। কারণ এই জগৎটা আল্লাহ তাআলার সুন্নতে চলে, আল্লাহর নিয়মে এই জগৎ চলে। আপনার আমার নিয়মে এই জগৎ চলে না। আল্লাহ বলছে সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নেই। যে যেভাবে করবে সে সেইভাবে ফল পাবে। বুঝতে? তাহলে তিনি আদেশ করেছেন তিনটি বিষয়: এক, ন্যায়ের; দুই, ইহসান বা দয়ার; তিন, নিকটাত্মীয়কে দানের। আমরা অবশ্যই এটা খেয়াল রাখব। তারপরে তিনি নিষেধ করেন ওয়ায়ানহা, তিনি নিষেধ করেন ফাহশাই, অশ্লীলতার। আমরা কিন্তু অশ্লীলতার জগতে হাবুডুবু খাচ্ছি। বুঝতে পেরেছি? অশ্লীলতার জগতে হাবুডুবু খাচ্ছি। এই কারণে বিরত থাকতে হবে। প্রকাশ্য অপ্রকাশ্য এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সলাত নিষেধ করে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে সালাত মানুষকে বিরত রাখে। মনে রাখবে। তাহলে আমাদের সলাতের মতো হতে হবে। যেন আল্লাহ, এই সলাত তোমার সামনে দাঁড়িয়েছি, তো আমি বাহিরে যাব তখনও সালাতরত অবস্থায় থাকব। বাহিরে যাব তখনও কি থাকবো? সালাতরত অবস্থায়। এখানে পড়লাম, বাহিরে যাব তখনও সালাতরত অবস্থায় থাকবো। তার মানে ওখানে বসেও কোনো অন্যায় কাজ করব না, মানুষের প্রতি কঠোর হব না, তারপরে নিকটাত্মীয়কে দান করা ভুলব না, অশ্লীলতার কাজ করব না, মন্দ কাজ করব না, সীমালঙ্ঘন করব না। এই ছয়টা কথা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু, আদেশ করেন, বিল আদলি, ন্যায়ের। আল্লাহ তাআলা ন্যায়ের আদেশ করেন, ওয়াল ইহসান, দয়ার আদেশ করেন। আর মনে রাখবেন, আল্লাহর প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নির্দেশ মানা বান্দার প্রতি ফরজ। মানতে পারি আর না পারি, ফরজ আল্লাহ ঘোষণা করেছেন। কোরআনের যেগুলা হুকুমপ্রাপ্ত আয়াত, এগুলো হলো কোরআনের মূল অংশ। কোরআনের যেগুলো হুকুমপ্রাপ্ত আয়াত, সেগুলো হলো কোরআনের মূল। এইগুলো আমাদের মানতে হবে। আর কিছু আছে মুতাশাবিহ আয়াত, সেগুলো আর তাফসীর, ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। তাহলে আমাদের হুকুমপ্রাপ্ত আয়াতকে নিরবিচ্ছিন্নভাবে পালন করে যেতে হবে। সমাজে শান্তি হবে, ঘরে শান্তি হবে, দেশে শান্তি হবে। না হয় যতই মোনাজাত ধরি, কোনো মোনাজাত আল্লাহ তাআলা কবুল করবেন না, ন্যায় না থাকলে। অন্যায় যদি থাকে, মোনাজাত কবুল হবে না, দোয়া আল্লাহর কাছে যাবে না। এই জন্য আমরা এই কথাগুলো মেনে চলার তো চেষ্টা করব। আবার বলি, এই আয়াতটা আল্লাহ তাআলা নির্দেশ দেন ন্যায়ের। আল্লাহ তাআলা নির্দেশ দেন ন্যায়ের, ইহসান বা দয়ার, ন্যায় বা ইনসাফ, তারপরে হলো ইহসান বা দয়া, তারপরে হলো নিকটাত্মীয়কে দান। এই তিন বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ন্যায়, তারপরে দয়া এবং নিকটাত্মীয়কে দান। তিনি নিষেধ করেন তিনটি বিষয়ে, তা হলো অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটা আল্লাহ তাআলা এই আয়াতের সামনে বলে দিয়েছেন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক।